এই যে অচিনপুরের বৃদ্ধ ও তার ছাগলের পাল। বের করো এটা, এই অঙ্কটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছ সবাই ঠিক মতো? জি স্যার। ওই, আচ্ছা, দেখো অঙ্কটা পড়ো। বলা হয়েছে কি, অচিনপুর নামে এক গায়ে মানে গ্রামে এক বৃদ্ধ বাস করত। তার তিন কুলে কেউ ছিল না, ঠিক আছে, কেবল তিন মেয়ে ছিল। তাহলে মেয়ে কয়টা ছিল আগে লেখো এখানে। মেয়ে ছিল হচ্ছে তিনজন। অঙ্ক কিভাবে সলভ করবা সেটা দেখো। প্রত্যেকটা লাইন পড়বা, দিয়ে ওই লাইনে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো লিখে ফেলবা। যে বলা আছে তার মেয়ে ছিল তিনজন, লিখলাম। আর ছাগল ছিল কয়টা দেখো তো, 19টা ছাগল লেখা আছে না? সবাই একটু রেসপন্স করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, রাজিহা শুনতে পাচ্ছ? রাজিহা, জি স্যার। আচ্ছা, রেসপন্স করবা, হ্যাঁ। আর ইন্দ্রনীল তুমিও করবা। ছাগল ছিল 19টা। সেই বৃদ্ধা একদিন ঠিক করলো সবকটা ছাগল ভাগ করে সে তার মেয়েদের দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে কি হলো, যে এই 19টা ছাগল ছিল, এই 19টা ছাগল সে তিনজন মেয়ের মধ্যে ভাগ করে দিবে। কয়জন মেয়ের মধ্যে? তিনজন, ঠিক আছে, ভাগ করে দিবে। এখন সে তার মেয়েদের দিয়ে দিবে। বৃদ্ধা বলল বড় মেয়ে পাবে ছাগলের 2/1 অংশ। আচ্ছা, ধরো আমি যদি এবার একটা সহজ উদাহরণ দিই। ধরো তোমার কাছে একটা চকলেট আছে। তোমার কাছে কয়টা চকলেট আছে এখানে, এটা ধরে নাও, আমি বোঝানোর জন্য বলছি। এটা কয়টা চকলেট? নাজিহা বলো, চারটা না? বলো নাজিহা, চারটা চকলেট। এখন আমি বললাম তোমাকে আমি 2/1 দিয়ে দিব, এর অর্থ তুমি কয়টা চকলেট পাবা বলো তো নাজিহা? আমার কাছে দুইটা। টোটাল চারটা চকলেট ছিল, হ্যাঁ। তার মধ্যে আমি তোমাকে বললাম যে হচ্ছে আমি তোমাকে দুইটা। 2/1 দিয়ে দিব, তার মানে দুইটা দিয়ে দিবে। এ পর্যন্ত তো বোঝা গেল। তাহলে আমরা এবার ছাগল দিয়ে দেখি ব্যাপারটা। বড় মেয়েকে দিবে বলেছে, মেয়েকে 2/1 দিবে, বা 1 অংশ যদি বলি। মেজো মেয়েকে দিবে, মেজো মেয়েকে দিবে হচ্ছে 4/1 অংশ। আর ছোট মেয়েকে দিবে কত? 5/1 অংশ, ঠিক আছে। আচ্ছা, আমাকে এবার নাজিহা বলো তো, এই 19টা ছাগলকে 2/1 মানে কি, আমি সমান 2 ভাগে ভাগ করে ফেলবো না? তার মধ্যে থেকে একটা ভাগ আমি বড় মেয়েকে দিব, তাই কিনা নাজিহা? রেসপন্স করো নাজিহা। নাজিহা, হ্যালো নাজিহা, নাই? জি স্যার। মনোযোগী হও ক্লাসে, আর আমি জিজ্ঞেস করলে তাড়াতাড়ি একটু রেসপন্স করবা। এই যে বড় মেয়েকে 2/1 অংশ দিল, কোন ছাগল থেকে? যে এই 19টা ছাগলের মধ্যে থেকেই তো 2/1 অংশ দিয়েছে, তাই না? বলো, রেসপন্স করো নাজিহা। জি স্যার। আচ্ছা, এখন 19টা ছাগলকে কি তুমি দুইটা সমান ভাগে ভাগ করতে পারবা বলো তো নাজিহা, বলো। 19টা ছাগলকে কি তুমি সমান ভাগে ভাগ করতে পারবা? না। নাজিহা বললা কি এটা? হ্যালো, আচ্ছা, 19টা ছাগলকে কে বললা? রেসপন্স করো তোমরা একটু, নাহলে তো হবে না। নাজিহা বললা কি 19টা ছাগলকে কি তুমি 2 ভাগে ভাগ করতে পারবা নাজিহা? আচ্ছা, 19টা ছাগলকে তোমরা সমান 2 ভাগে ভাগ করতে পারবে না। কেন ভাগ করতে পারবে না জিনিসটা একটু দেখো। ধরো এই 19টা ছাগল আমি এখানে আঁকাচ্ছি, একটা দুইটা তিনটা, 19। আচ্ছা, এদিকে দেখো, উপরে দেখা যাচ্ছে না? ইন্দ্রনীল দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ স্যার। এই যে ধরো আমি 19টা ছাগল আঁকেছি, গোল গোল এই ইয়াগুলোকে আমি ছাগল বোঝাচ্ছি। এখন এখানে 19টা ছাগল আছে, এর মধ্যে তুমি কিন্তু সমান 2 ভাগে ভাগ করতে পারবা কি, যে 9টা 9টা করে দিলা, কিন্তু একটা ছাগল অবশিষ্ট থাকছে। এই ছাগলকে কি তুমি অর্ধেক করবা, করে ভাগ করে দিবা? তা তো করবা না, তাই না? তুমি তো গোটা ছাগল দিবা, মানে সম্পূর্ণ একটা ছাগল দিবা। তার মানে তুমি হচ্ছে এই 19টা ছাগলকে সমান 2 ভাগে ভাগ করতে পারছো না। এই যে একটা অবশিষ্ট ছাগল থেকে যাচ্ছে, এই 9টা 9টা করে ছাগল দিলা ধরো, কিন্তু এই যে একটা অবশিষ্ট থেকে যাওয়ার কারণে তুমি সমান 2 ভাগে ভাগ করতে পারছো না। বোঝা গেল হ্যাঁ স্যার। ইন্দ্রনীল? আচ্ছা, হ্যাঁ এবার স্যার। ধরো আমি বললাম মেজো মেয়েকে দিবে 4/1 অংশ।
তার মানে কত হবে? এখানেও কি তুমি 4টা সমান ভাগে ভাগ করতে পারছো? ওই যে স্যার আমি ওই একটা ছেড় থেকে অবশিষ্ট নিব আর কি। মানে এই ওই একটা থেকে, মানে এই ছাগলের অর্ধেক বা 4 ভাগের 1 ভাগ নিবা, এরকম বলছো তো কিছু? 2 ভাগের 1 ভাগ, মানে কোন কি বলছো তুমি? করছে না, ওখান থেকে বুড়িমা একটা মানে ধান দিবে সমান ভাগে ভাগ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলবো আস্তে আস্তে, সেটা আস্তে আস্তে আসি। আগে তুমি এই উত্তরটা দাও। এই 19টা ছাগলকে কি 4টা সমান ভাগে ভাগ করা সম্ভব? না স্যার। কেন? কারণ হচ্ছে তুমি যদি 4টা সমান ভাগে ভাগ করো, তোমার হচ্ছে প্রত্যেকে 4টা করে দেওয়ার পরেও 3টা অবশিষ্ট থেকে যায়, অর্থাৎ 16টা ছাগল তুমি 4 ভাগে সমান ভাগে ভাগ করতে পারবা। তারপরেও 3টা ছাগল এক্সট্রা থেকে যায়, যে ছাগলকে 3টা ছাগলকে কিন্তু 4 জনের মাঝে সমান ভাগে ভাগ করা যাবে না। বোঝা গেছে? একইভাবে 5 ভাগের 1 ভাগও তুমি করতে পারবে না, 5টা সমান ভাগেও কিন্তু এই 19টা ছাগলকে ভাগ করতে পারবে না। এ পর্যন্ত কি সবাই বুঝেছো? নাজিহা, বুঝেছো? নাজিহা, নাজিহা রেসপন্স করে না। আচ্ছা, শাকিল বুঝেছো কি তুমি এ পর্যন্ত? জি স্যার। হ্যাঁ স্যার। এ পর্যন্ত বুঝেছো? আচ্ছা নাজিহা, যতটুকু বুঝালাম তুমি কি বুঝেছো? না স্যার, এখানে নেট ডিস্টার্ব। আচ্ছা, নেট ডিস্টার্ব থাকলে তাহলে তুমি পরে একটু এটা দেখে নিও, কারণ আচ্ছা আমি ছোট করে একটু বলি। দেখো, 19টা ছাগল, নাজিয়া উত্তর দিবা, মাইক অন রাখো। 19টা ছাগল কি তুমি 2 জনের মাঝে সমান ভাগে ভাগ, 2 ভাগ করতে পারবা সমান 2 ভাগে? সেটা বলো। না স্যার। ভাগ করা যাবে না। আবার এই 19টা ছাগল কি তুমি 4টা সমান ভাগে ভাগ করতে পারবা? না। কেন না বলো তো, বলো নাজিয়া, 4 5 বলো 20 বলো। হয়। হ্যাঁ 20 হয়, আচ্ছা। বা আমরা বলতে পারি 4 4 16 হয়। 16 হলে হচ্ছে প্রত্যেকে 4টা করে ছাগল দেওয়ার পরেও 3টা ছাগল অবশিষ্ট থেকে যায়, যে 3টা ছাগল আবার 4 জনের মধ্যে ভাগ করা কিন্তু কষ্টকর হয়, তাই না? আমি প্রত্যেক জনকে, আচ্ছা জি ও স্যার। আচ্ছা, 3জন মেয়ে, সরি সরি 3জন মেয়ে, আমি 4জন মেয়ে ধরেছিলাম। তাহলে হচ্ছে 3 6 18, হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে 6টা করে দেওয়ার পরেও তোমার 18টা ছাগল থাকে, মানে 18টা ছাগল দেওয়ার পরেও একটা ছাগল অবশিষ্ট থেকে যায়। যদি তুমি 6টা করেও দাও প্রত্যেক মেয়েকে, তাহলে 18টা ছাগল দেওয়া হয়, একটা ছাগল অবশিষ্ট থেকে যায়। বোঝা গেছে? আবার তার একইভাবে তুমি কিন্তু 5 ভাগেও ভাগ করতে পারবে না সমান ভাগে। ঠিক আছে নাজিয়া, বুঝেছো এতটুকু? নাজিহা, জি স্যার। বুঝেছো এটুকু? জি। শুনে আচ্ছা, এবার পরেরটুকু পড়ো। শুনে মেয়েরা একটু ঘাবড়ে গেল। 19টা ছাগলকে না করা যায় 2 ভাগ, না করা যায় 4 ভাগ, না করা যায় 5 ভাগ। তারা কিভাবে এখন ছাগল ভাগ করে নেবে? বৃদ্ধার 3 মেয়ে কিভাবে 19টি ছাগলকে বৃদ্ধার দেওয়া শর্ত অনুসারে ভাগ করবে, তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। এমন সময় সেখান দিয়ে একই পাড়ার তাদের প্রতিবেশী একটি ছেলে তার পোষা ছাগল নিয়ে যাচ্ছিল। তার মানে 19টা ছাগল ছিল, তারা দেখলো যে একটা ছাগল নিয়ে হচ্ছে তাদের একটা প্রতিবেশী ছেলে যাচ্ছে। তারপর কি বলেছে, আহ যাচ্ছিল, ছেলেটি বৃদ্ধার 3 মেয়েকে চিন্তিত দেখে তার কারণ জিজ্ঞেস করলো। ছেলেটা তাদের কাছে সমস্ত ঘটনা শুনে বলল, এটা কোনো সমস্যাই না, তোমরা আমার ছাগলটা নাও। তাহলে মোট ছাগল হলো 20টা। এবার তোমরা তোমাদের মা যেমন চেয়েছেন সেভাবে ভাগ করে নাও। আচ্ছা, 19টা ছাগল তো প্রথমে ছিল, তারপরে প্রতিবেশী ছেলে যাওয়ার সময় তাদেরকে চিন্তিত দেখে যে এই 19টা ছাগল তারা কিভাবে এই মায়ের দেওয়া শর্ত অনুসারে ভাগ করবে, এটা বুঝতে পারছিল না। সে এই সমস্যাটা সমাধান করার জন্য সে কি করলো, সে একটা ছাগল যেটা নিয়ে যাচ্ছিল সেই ছাগলটাও তাদেরকে দিয়ে দিল, কিন্তু শর্ত ছিল যে এই ছাগলটা তাকে আবার ফেরত দিতে হবে। বুঝেছো কি শাকিল, বুঝেছো? শাকিল, স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাদের মোট ছাগল এখন কত হলো বলো তো? 20টা না? 20টা ছাগল হয়েছে তাদের। আচ্ছা, এবার দেখো, 20টা ছাগলকে তুমি সমান 2 ভাগে ভাগ করতে পারবে না। বলতো সমান 2 ভাগে ভাগ করলে প্রতি ভাগে কয়টা ছাগল থাকে? কত? 10 দিয়ে 2 ভাগ করলে। হ্যাঁ, তারপরে প্রত্যেকে বড় মেয়ে কয়টা ছাগল পাবে? তার মানে 10টা ছাগল না? কারণ সে কত পাচ্ছে? হ্যাঁ স্যার। 2 ভাগের 1 অংশ, মানে 2 ভাগের 1 ভাগ, মানে 20টা ছাগলকে সমান ভাগে ভাগ করার
এক ভাগ সে পাচ্ছে, মানে 10টা ছাগল পেলো, ঠিক আছে গেল, বড় মেয়েরটা বের করে ফেলেছি আমরা। এবার বলো তো মেজো মেয়ের ছাগল কতখানি পাবে? নাজিহা বলো, মেজো মেয়ে কতখানি ছাগল পাবে বলো, নাজিহা উত্তর বলো, মেজো মেয়ে কয়টা ছাগল পাবে? নাজিহা, নাজিহা, ইন্দ্রনীল আছো? বের হয়ে গেছে স্যার। আচ্ছা ইন্দ্রনীল আছো? ইন্দ্রনীল তুমি কি নাই নাকি? স্যার ইন্দ্রনীল তো আছে। ইন্দ্রনীল রেসপন্স করে না। ইন্দ্রনীল কি কথা? আচ্ছা দেখো, এই 20টা ছাগলকে যদি তুমি 4 ভাগে ভাগ করো, 4টা সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগে কয়টা করে ছাগল থাকবে? 5টা করে না? 5টা। 5টা। হ্যাঁ স্যার। তার মানে সে কিন্তু 5টা ছাগল পাচ্ছে, যেহেতু 4 ভাগের 1 ভাগ সে পাচ্ছে। তাহলে কতটা ছাগল পেলো মেজমে? 5টা ছাগল, ঠিক আছে। এবার দেখো ছোট হ্যাঁ মেজে, স্যার। সে 5 ভাগের 1 ভাগ পাচ্ছে। তাহলে 20টা ছাগলকে যদি তুমি 5টা সমান ভাগে ভাগ করো, তাহলে কয়টা থাকে শাকিল প্রতি ভাগে? প্রতি ভাগে কয়টা ছাগল? 4টি। 4টি, এই তো। আচ্ছা তাহলে দেখো তো, এবার হিসাব করে দেখো তো, আমাদের শর্ত কি ছিল? যে প্রতিবেশীটা হেঁটে যাচ্ছিল সে কিন্তু একটা ছাগল যোগ দিয়েছিল এখানে, তাই না? তার ছাগলটা তারা দিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে শর্ত দেয় যে তার সেই ছাগলটাকে কিন্তু তাকে আবার পুনরায় ফেরত দিতে হবে। সে শুধু হিসাবের সুবিধার জন্য তার ছাগলটাকে দিয়েছিল। এখন দেখো তো বড় মেয়ে তাহলে কয়টা ছাগল পেয়েছে? 10টা। ছোট মেজো মেয়ে কয়টা 10টা। ছাগল পেয়েছে? 5টা। ছোট মেয়ে কয়টা ছাগল পেয়েছে? 4টা। টোটাল কয়টা ছাগল তারা হচ্ছে ভাগাভাগি করলো? 19টা ছাগল না? 19টা। যোগ করে দেখো 19টা হয় না? বৃদ্ধার হ্যাঁ ছাগল, বৃদ্ধার ছাগল কয়টা ছিল? 19টা না? স্যার, বৃদ্ধার মাথাটা ছাগল তো অঙ্কটা সমাধান হলো। অঙ্কটা তো সমাধান হয়ে গেছে। এই 19টা ছাগল হচ্ছে মোট ছিল না বৃদ্ধার, একটা ছাগল তো আমার হিসাবের সুবিধার জন্য দিয়েছে, তাই কি না? তাহলে ওই ছাগলটা তারা আবার শর্ত অনুযায়ী ফেরত দিয়ে দিতে পারবে না? একটা ছাগল, একটা ছাগল প্রতিবেশীকে ফেরত দিয়ে দিতে পারবে। হ্যাঁ। বোঝা গেছে কি অঙ্কটা? হুম। আচ্ছা শাকিল হ্যাঁ স্যার। ফেরত দিবে, সমস্যা নাই তো এটাতে। আচ্ছা ইন্দ্রনীল আছো? না। ইন্দ্রনীল, নাজিহা আছো? নাজিহা রেসপন্স করে না। আচ্ছা তার পরবর্তীতে আমরা, নাজিহা আছো? এই অঙ্কটা কি তুমি তো দেখতে পারোনি বোধহয়, না তোমার নেট প্রবলেম ছিল। পরবর্তীতে তুমি ক্লাসটা করে নিবা, ঠিক আছে? কারণ বারবার একই জিনিস দেখাতে গেলে তো সময় হবে না, ঠিক আছে? দেখে নিও একটু। স্যার ক্লাস কেমন করে দেখবে? এই ক্লাসটা ওই তোমাদের দিয়ে দেওয়া থাকে না? আমি তো জানি তোমাদের ক্লাস রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হয়। ক্লাস রেকর্ডিং চলছে, ওই দিক। দিয়ে দেওয়া হয় না রেকর্ডিং? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাদের এই যে সুবর্ণপুরের বাঁশিওয়ালা, এই অঙ্কটা তোমরা সবাই হোমওয়ার্ক লেখো, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। আমি জানি না তো স্যার। জানো না? আচ্ছা এই যে এটা কিন্তু তোমাদের কি করছেন এবার? আচ্ছা যাই হোক, সুবর্ণপুরের বাঁশিওয়ালেরা হোমওয়ার্ক। হ্যাঁ সুবর্ণপুরের বাঁশিওয়ালাটা হোমওয়ার্ক, মানে এটা পড়বা, পড়ে যদি না বুঝো তাহলে আমি সামনের দিন বুঝিয়ে দিব। আচ্ছা এবার পরবর্তীতে আসো। আল্লাহ। এই যে এই অঙ্কগুলোর মধ্যে আমরা 2টা অঙ্ক দেখেছিলাম না? 1 নাম্বার আর যতদূর সম্ভব হ্যাঁ আমরা স্যার। 3 নাম্বারটা দেখেছিলাম, 2 নাম্বার আর 4 নাম্বারটা বাকি আছে। তো চলো 2 নাম্বারটা করি। আচ্ছা দেখো 2 নাম্বারে কি বলা আছে? হ্যাঁ ক্ষেত্রফল জিনিসটা কি তোমরা বোঝো? কি স্যার? ক্ষেত্রফল, ক্ষেত্রফল জিনিসটা কি তোমরা বোঝো? ক্ষেত্রফল বলতে কি কি বললেন বোঝায়? স্যার? ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল আমি বোর্ডে লিখছি, ক্ষেত্রফল এটা কি বোঝো? ক্ষেত্রফল বলতে আসলে বোঝাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, সোজা মানে একদম সহজ ভাষাতে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল দ্বারা মূলত একটা অঞ্চল, মানে একটা হচ্ছে কতটুকু স্থান দখল করে আছে একটা সমতলে,
সমতল বলতে আবার বোঝায় যে আমি লিখি, যদি একটু লিখি সমতল। সমতল বলতে কি বোঝাই? মানে সমান না। তল। তল হচ্ছে যে আমাদের টেবিলের উপরের যে তলটা আছে না, আমরা বলি না ওটা তল, বা মেঝে, এগুলো সমান না একদম। হ্যাঁ সম মানে কি? সম হ্যাঁ মানে স্যার। হচ্ছে সমান। আর তল মানে হচ্ছে যে টেবিলের উপরের পৃষ্ঠটা বা মেঝে, এগুলো সমান, অর্থাৎ এগুলো কোনো উঁচু নিচু নয়, প্রতিটা স্থান সমানভাবে মানে ছড়িয়ে আছে, এইটাকেই বলা হয় সমতল। তো ধরো এই ক্ষেত্রফল বলতে বোঝায় কোনো একটা সমতলে, ধরে নাও এই একটা মেঝে, তোমার বাড়ির মেঝে, এটা তুমি চিন্তা করো। তোমার বাড়ির মেঝেতে ধরো একটা বক্স রাখা আছে, এই বক্সটা কি একটা মেঝের উপর একটা জায়গা দখল করেছে না? এই যে এরকম একটা বক্স ধরো একটা রেখে দিয়েছো, একটা চার কোনো একটা বক্স তুমি মেঝের উপর রেখে দিয়েছো, বা তুমি ধরো তোমার টেবিলটা রেখেছো, টেবিলটা কি এই সমতলের উপর একটা জায়গা দখল করে আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এই যে ক্ষেত্রফল এখন কতটুকু জায়গা দখল সে করে আছে, এইটা বোঝানোর জন্য আমরা ক্ষেত্রফল ব্যবহার করি। ধরো দৈর্ঘ্য গুণ প্রস্থ দ্বারা আসলে কি বোঝায়? ধরো এই বক্সটা যেটা রাখা আছে সেটা দৈর্ঘ্য ধরো 1 মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য 1 মিটার, আর প্রস্থ ধরো 2 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 2 বর্গমিটার। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। এই যে দেখো আমি কি বললাম, ক্ষেত্রফলের সহজ সংজ্ঞা কি? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? 1, প্রস্থ কত? 2, গুণ করলে কত হয়? 2 একে 2, 2 বর্গমিটার। অর্থাৎ এই যে তোমার যে হচ্ছে ইয়াটা ছিল, বক্সটা রাখা ছিল, সেটা মেঝের পুরে কোনো সমতলের পুরে 2 বর্গমিটার স্থান দখল করে আছে। স্যার নেটওয়ার্ক খারাপ, কিছু শোনা যায় না। কে বলছে এটা? শাকিল? আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। স্যার। আচ্ছা, বাকিটা কি বুঝেছো? ইন্দ্রনীল, কথা শুনতে পাচ্ছ? আচ্ছা এই ক্ষেত্রফল জিনিসটা কি বোঝো? আচ্ছা এগুলো তো করে ফেলছি একসঙ্গে। বলো তো ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল দ্বারা আসলে কি বোঝায় সেটা বলো আমাকে। আচ্ছা দৈর্ঘ্যের সাথে সূত্র বলবো নাকি? না, জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়? সূত্র তো এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সাধারণত দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, কিন্তু ক্ষেত্রফলের সূত্র কিন্তু আরো আছে। আমরা সহজ ইয়াতে ধরে নেব দৈর্ঘ্য গুণ প্রস্থ। একটু ওয়াইফাই থেকে এমবিতে সুইচ হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ক্ষেত্রফল। আচ্ছা নাজিহা, শুনতে পাচ্ছ কথা? ক্ষেত্রফল জিনিসটাকে তুমি বুঝেছো? স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ। না, আমি কি বললাম, ক্ষেত্রফল জিনিসটা অর্থটা কি? এটা তো সূত্র। ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা দৈর্ঘ্য গুণ প্রস্থ। সব সময় না কিন্তু, তাও আবার শুধু কিন্তু আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? এটারও কিন্তু শর্ত আছে, সব ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় না। এটা লিখে দিলাম যে হচ্ছে বর্গক্ষেত্র, বর্গ আর আয়তর জন্য শুধু প্রযোজ্য জিনিসটা। বর্গ আর আয়ত কি চিনো, তাই না? জি হ্যালো। স্যার। আচ্ছা, শুধুমাত্র বর্গ কোনো একটা বস্তু, ধরো সমতল জিনিসটা তো বুঝেছো, সমতল জিনিসটা বুঝালাম, বুঝেছো তো সমতল জিনিসটা, তাই না? আচ্ছা, এই যে সমতলে ধরো, এই যে আমি কি বললাম, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্রটা আমরা কেবল বর্গ বা আয়ত ক্ষেত্র কোনো একটা আয়ত, বর্গাকার বা আয়তাকার কোনো একটা বস্তু যদি স্থান দখল করে সেই ক্ষেত্রে বের করতে পারবে। ধরো কোনো একটা বর্গাকার বস্তু স্থান দখল করলো। এখন দেখো তো, এই যে তুমি তোমার মেঝের পূর্ব, ধরো এটা তোমার ঘরের মেঝে, ঘরের মেঝে, তোমার ঘরের মেঝে, হ্যাঁ স্যার। এই মেঝেতে তুমি একটা বস্তু রেখে দিয়েছো, একটা বর্গাকার বস্তু। এই বস্তুটার একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য ধরো 2 মিটার। যেহেতু এটা বর্গাকার বস্তু, এর প্রস্থ কত হবে নাজিহা বলো তো? এর প্রস্থ কত হবে? প্রস্থ কত হবে নাজিহা, বলো। স্যার হ্যাঁ বলো। স্যার মানে আমি এক নাম্বারটা মানে বুঝি নাই তো, তাই আমি স্যার লাস্টে দিয়ে লিখছি, এটা কি লিখলে হবে? কোনটা লিখলে হবে? ওই মানে পরীক্ষা নিচ্ছিলেন যে ওইটা আমি ও মানে লাস্টে আচ্ছা লিখছি। আচ্ছা, হ্যাঁ যে জিনিসটা একটু বলে দিই তোমাদেরকে, সবাই আছো কি এখন? আচ্ছা,
সবাই যেহেতু আছো দেখি একটু, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, তোমাদের যে পরীক্ষাগুলো আমি নিতাম না, পরীক্ষাগুলোর তো সলিউশন আমি তখনই দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে, তাই না? এই জায়গাটাতে তোমাদের বোধহয় একটা হচ্ছে স্যার বা ম্যাডাম আছেন যিনি তোমাদেরকে একদিন সপ্তাহে তোমাদের যেগুলো জায়গাতে সমস্যা সেগুলো সলভ করে দেন, তাই না? কিন্তু হ্যাঁ। আচ্ছা, তোমরা করবা কি, তোমাদের এই যে প্রশ্ন সলভ করতে গেলে ফাহিম স্যারের সঙ্গে আমার গতদিন কথা হয়েছিল, তো উনি বললো যে আমার সলভ করে দেওয়ার দরকার নাই, তোমাদের যাদের এই পরীক্ষাগুলোতে সমস্যা হবে যে প্রশ্নতে, উনাকে নিয়ে যে দিবা যে এই প্রশ্নতে আমার সমস্যা হয়েছে, এই প্রশ্নটা একটু সলভ করে দেন। ওই স্যার বা ম্যাডামকে ভালো মতো বলবা যে স্যার বা ম্যাডাম আমাদের এই সমস্যা পরীক্ষা নিয়েছিল, তো সমস্যা হয়েছে, এটা একটু সলভ করে দিলে ভালো হয়, এই ভালো মতো যে বলবা। তো হারাই ঠিক আছে, ফেলবো কোয়েশ্চেনটা। একটু কোশ্চেনটা হারিয়ে ফেলবা। তোমরা স্ক্রিনশট তোলা জানো হ্যাঁ কিভাবে? স্যার জানি। হ্যাঁ, সবাই জানো তো স্ক্রিনশট তোলা? জানি স্যার। ইন্দ্রনীল জানো না? আরে স্যার স্যার কিসের কোশ্চেন? জানি। হ্যাঁ হ্যাঁ, নাজিয়া তুমিও তো জানো বোধহয় স্ক্রিনশট তোলা। আচ্ছা, জি তোমরা স্যার। কোশ্চেনটা, স্যার কি তুলবো আচ্ছা স্ক্রিনশট? হ্যাঁ, আমি আজকে তোমাদের একটা পরীক্ষা নিলাম না, না তো স্ক্রিনশট তুলতে পারবো না। বুঝলাম না কিসে? কোয়েশ্চেনটা দেখেন না তো স্ক্রিনশট তুলতে পারবো না, নেক্সট টাইম বলতে পারবো না ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি কোশ্চেনটা, সমস্যা নয়, কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। কাজটা কই? আমি তোমাদেরকে কোশ্চেনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, স্যার সবাই স্ক্রিনশট তুলে নেবা। এই যে সবাই কোশ্চেনটা তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও, দাঁড়াও আমি একটু বড় করে দিই। এই যে তুলে নাও, সবাই স্ক্রিনশট তুলে নাও, তিনজনই তোলা শেষ? আরেকটু হ্যাঁ হ্যাঁ, তুলে নাও। হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমি কেটে দিলাম। ওদের হয়েছে কিনা জানি না। আচ্ছা, তোমাদের সবার তোলা হয়েছে? ইন্দ্রনীল, নাজিহা, স্ক্রিনশট তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কেটে দিলাম। জি স্যার। আচ্ছা, আমরা যেটা করছিলাম, হ্যাঁ এখন দেখো তো। ও, তো তোমরা ওই প্রশ্নগুলো যেগুলোতে সমস্যা হবে, তোমাদের বোধহয় বৃহস্পতিবারের দিন করে সমস্যা সমাধানের ক্লাস দেওয়া আছে, প্রবলেম সলভিং ক্লাস, তাই না? ওই স্যারকে বা ম্যাডামকে যে বলবা যে স্যার বা ম্যাডাম আমার এই সমস্যাগুলো হয়েছে, এগুলো একটু সমাধান করে দেবে, তাহলে উনি তোমাদেরকে করে দিবে, ঠিক আছে? আচ্ছা আমার ফাহিম স্যারের সঙ্গে কথা হয়েছে, ফাহিম স্যার বললেন এটা আমাকে। আচ্ছা, এবার দেখো। আচ্ছা নাজিহা বলো তো, এই যে আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম, ঘরের মেঝের পুরে আমরা একটা বর্গাকার বস্তু রেখেছি, এই বর্গাকার বস্তুটার দৈর্ঘ্য বললাম 2 মিটার, তাহলে প্রস্থ কত মিটার হবে? নাজিহা বলো। নাজিহা কত হবে? প্রস্থ কত হবে এই বর্গাকার বস্তুটার? প্রস্থ কত হবে? রেসপন্স করে না, রেসপন্স করতে হবে তো, বলো না, রেসপন্স করছো না তোমরা। ইন্দ্রনীল বলো তো কত হবে, প্রস্থ কত হবে ইন্দ্রনীল? ইন্দ্রনীল, হ্যালো ইন্দ্রনীল, প্রস্থ কত হ্যাঁ হবে? স্যার। প্রস্থ কত হবে? সুস্থ হ্যাঁ, এই একটা বর্গাকার বস্তু আছে, তার দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ তাহলে কত মিটার হবে? কত নাম্বার? এটা অঙ্ক না, আমি তোমাদের ক্ষেত্রফল জিনিসটা কি সেটা বোঝাচ্ছি। উদাহরণ। উদাহরণের 2 নম্বরের অঙ্কটা দেখাচ্ছি, কিন্তু 2 নম্বরের উদাহরণের আগে যে জিনিসটা জানা দরকার ক্ষেত্রফল সম্পর্কে সেটা বোঝাচ্ছি। ক্ষেত্রফলে এটা কত হবে? শাকিল বলো তো কত হবে প্রস্থটা? 5 কত হবে? 5 5 কেন হবে? আমি বলেছি স্যার আমি বর্গাকার বস্তু মেঝের পুরে রাখা আছে, বর্গাকার বস্তুটার যদি দৈর্ঘ্য 2 মিটার হয়, তাহলে প্রস্থ কয় মিটার হবে? 1 মিটার। 1 মিটার কেন?
বর্গাকার বস্তু, বর্গ বর্গ জিনিস তো চেনো তোমরা, বর্গ। এক বর্গ বর্গ মিটার। প্রস্থর মান কত হবে? দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তখন সরি 2 মিটার, 2 মিটার হয়, তাহলে বর্গাকার বস্তুর ক্ষেত্রে প্রস্থ কয় মিটার হবে? বললামই তো তখন স্যার 5 হবে। 5 মিটার তো হয় না। বর্গাকার বস্তুর ক্ষেত্রে কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় না? ও বর্গাকার বস্তু মানে কি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় সমান এবং মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি, সেটাই তো বর্গাকার বস্তু বা বর্গক্ষেত্র। এগুলো ও। বর্গ টর্গ পড়নি, বর্গ আয়তক্ষেত্র গুলো পড়নি, এগুলো তো পড়ার কথা আগে। বছর আগে বুঝে গেছি। আচ্ছা, বর্গর হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তাহলে কি দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, প্রস্থ তাহলে কত হওয়া উচিত ছিল? 2 না? 5 হবে তাহলে? 5 হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, এই যে এই বর্গাকার যে বস্তুটা মেঝের উপরে রাখা আছে, এ কতটুকু ক্ষেত্রফল দখল করে আছে আমাকে বলো তো? 4 4। কেন গুণ ক্ষেত্রফলটা 4 কেন হচ্ছে? গুণ করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে জিনিসটা এরকম যে 4 বর্গমিটার, যে কোনো একটা বস্তু রাখা আছে যার দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 2 মিটার, তাহলে সে হচ্ছে কোনো মেঝের পুরে 4 বর্গমিটার স্থান দখল করবে। আবার যদি আমি বলি, ধরো একটা এই 4 বর্গমিটার, একটা উদাহরণ দিই, ধরো ধরো এই মেঝের পুরে, এই ধরো একটা মেঝে, এর পুরে একটা এইরকম একটা বস্তু রাখা আছে যার দৈর্ঘ্য 4 মিটার, বস্তু 4 মিটার, প্রস্থ 1 মিটার। এর ক্ষেত্রফল কত হবে? 4 বর্গ মিটার। 4 বর্গমিটার, দুই ক্ষেত্রে কিন্তু 4 বর্গমিটার হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ তো? সমস্যা নাই তার? স্যার হ্যাঁ, তাহলে এই আয়তাকার বস্তুটার ক্ষেত্রফলও কিন্তু 4 বর্গমিটার। তার মানে কি, কোনো একটা বস্তুর ক্ষেত্রফল যদি আমাকে, ধরো কথা কথা 10 বর্গমিটার হলো, তাহলে সেই ক্ষেত্রে কিরকম কিরকম ঘটনা ঘটতে পারে? ধরো আমি বললাম, মুছি, ক্ষেত্রফল বললাম 10 বর্গমিটার, ক্ষেত্রফলের একক কিন্তু বর্গমিটার, ক্ষেত্রফল লেখা মানে কিন্তু শুধু মিটার লিখবে না, বর্গমিটার। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে দেখো কোন একটা বস্তুর ধরলাম 10 বর্গমিটার স্থান দখল করে, তার মানে সেক্ষেত্রে কি হতে পারে? তার দৈর্ঘ্য কত হতে পারে বলো তো? দৈর্ঘ্য 2 হতে পারে, 2 মিটার হতে পারে না দৈর্ঘ্য? প্রস্থ 5 মিটার হবে তাহলে। আচ্ছা, আমি খালি শুধু বললাম যে কোনো একটা ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার, এর অর্থ কি, সেই যে বস্তুটার ক্ষেত্রফল বলা হয়েছে সেটার দৈর্ঘ্য 2 মিটার হতে পারে, আবার প্রস্থ 5 মিটার হতে পারে, তাই না? 5 আর 2 গুণ করলে 10 মিটার হয়। আবার এমনটাও তো বলা যেতে পারে যে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ তাহলে কয় মিটার হবে বলো তো? জানি না। কেন, চিন্তা করে বলো, কত একের সঙ্গে কত গুণ করলে 10 হয়? ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। 10 হ্যাঁ, বোঝা গেছে কি ক্ষেত্রফল জিনিসটা কি? হ্যাঁ স্যার। ক্ষেত্রফল মানে কতটুকু স্থান দখল করছে। অঙ্কটা এবার পড়ো, ইন্দ্রনীল বুঝেছো? স্যার আচ্ছা, অঙ্কটা এবার পড়ো। কয় নম্বর অঙ্ক? 2 নম্বর অঙ্কটা পড়ো, ভালো করে পড়ো। দেখো অঙ্কটাতে কি বলছে। নাজিয়ার বোধহয় নেট প্রবলেম। দেখো, একটি বাগানের ক্ষেত্রফল 30 বর্গমিটার, একটা বাগানের ক্ষেত্রফল 30 বর্গমিটার। হ্যাঁ এই স্যার। বাগানে 30 বর্গমিটার বলতে আসলে কি বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? এটা দ্বারা বোঝাচ্ছে বাগানটা আসলে 30 বর্গমিটার স্থান জুড়ে অবস্থিত। ধরো জিনিসটা এরকম হতে পারে, বাগানটা ধরো এই রকম হলো, তো কথার কথা আমরা ধরে নিলাম এরকম হলো। এই ক্ষেত্রে বাগানটা ধরো দৈর্ঘ্য 15 মিটার হতে পারে, প্রস্থ তাহলে কয় মিটার হবে বলো তো? 10 বর্গ 15 বর্গ মিটার। না, প্রস্থ কত হবে? দৈর্ঘ্য 15 যদি, কেন, ক্ষেত্রফল 30 বর্গমিটার, তাহলে এই বাগানটার যদি দৈর্ঘ্য 15 মিটার হয়, তাহলে প্রস্থ কত মিটার হবে? কেন, 30 বর্গমিটার লেখা আছে না এখানে? তাহলে 15 সঙ্গে কত গুণ দিলে 30 বর্গমিটার হবে বাগানটার ক্ষেত্রফল? 15 লেখেন প্রস্থ। হ্যাঁ, সেটা বলতেছি, প্রস্থ 15 লেখেন। 2 লিখতে হবে তো এখানে, কারণ কি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না?
দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে তোমাকে 30 পেতে হবে। তাহলে বুঝেছো কি এটা? ক্ষেত্রফল মানে সোজা ভাষাতে কতটুকু স্থান দখল করে আছে, একদম যদি সোজা কথাটা বলি। আর আরো সোজা ভাবে বললে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাকে কোনো একটা ধরো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, আর আয়তক্ষেত্র কোনগুলো যার দৈর্ঘ্য আর প্রস্থ অসমান। যেমন এটা একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান না, ঠিক আছে? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা সবসময় বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা। তাহলে ধরলাম আমরা এটা আয়তক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্য যদি 15 মিটার হয় তাহলে প্রস্থ 2 মিটার হয় না, কারণ দুইটার গুণফলই তো 30 বর্গ মিটার হবে। আমি তো আমরা করছি। বুঝেছো কি এবার শাকিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি আমি বলি দৈর্ঘ্য ধরো 1 মিটার, প্রস্থ কত মিটার হবে তাহলে? 30 মিটার। আচ্ছা, সুন্দর। আবার যদি আমি বলি এবার বলো, নাজিয়া কি আছে? নাজিয়া তো নেট প্রবলেম। বলো, ইন্দ্রনীল বলো, প্রস্থ যদি 10 মিটার হয় দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে এই বাগানটার? মিটার, 2 কত? 3 মিটার। 3 মিটার। হ্যাঁ, এই তো সুন্দর। তাহলে এই ক্ষেত্রফল জিনিসটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো আমরা অঙ্কতে যাই। অঙ্কটাতে কি বলা হয়েছে, একটি বাগানের ক্ষেত্রফল 30 বর্গ মিটার, বাগানের 5 ভাগের 3 অংশে ফল চাষ এবং 10 ভাগের 1 অংশে ফুল চাষ করা হয়, চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ফল চাষ করা হয় কত অংশে? 5 ভাগের 3 অংশে, আর ফুল চাষ করা হয় 10 ভাগের 1 অংশে। 10 ভাগের 1 অংশে। এখন আমাকে একটু বলো তো, এই যে ফল চাষ করা হয় এই বাগানটা যতখানি অঞ্চল জুড়ে রয়েছে তাকে 5টা সমান ভাগে ভাগ করে নিলে যতটুকু করে প্রত্যেকটা ভাগে থাকে সেই রকম 3টা ভাগ নিই। যেমন ধরো আমি যদি বলি এটা পুরা বাগানটা, এটা পুরা বাগান, বোঝা গেছে? এটা আমি 5টা সমান ভাগে ধরো ভাগ করলাম, 5টা সমান ভাগে ভাগ করেছি। 6। 1 2 3 4 5। এখন এর মধ্যে কিন্তু 3টা ভাগে হচ্ছে ফুল চাষ করলো না, ফল চাষ করলো না। হ্যাঁ। মানে এইরকম ধরো জমিতে এরকম ভাবে এতটুকু জায়গাতে সে হচ্ছে ফল চাষ করলো, বোঝা গেছে কি? আচ্ছা, আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে যে দাঁড়াও একটু, এটা 150 করছে। হ্যাঁ 10 ভাগে, তার মানে এটাকে সমান 10 ভাগে ভাগ করে 1 ভাগে চাষ করেছে। কিন্তু আমরা যখন তুলনা করব তখন আমি কি বলেছিলাম কি করা লাগবে? এখানে আমি 5 আর সমহর। ইন্দ্রনীল বলতো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে এদের হর কত হবে এই দুইটা ভগ্নাংশে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ কেন স্যার? কেন নাকি যে আসলে তুমি তুলনা করতে পারছো না। একবার বলেছে তুমি 10 ভাগ করেছো, আর একবার বলেছে তুমি 5 ভাগ করেছো, তাহলে তুমি আসলে জিনিসটা কত ভাগ করেছো একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না? একই জমিকে একবার বলছে 10 ভাগের 1 ভাগে তুমি চাষ করছো, মানে 10টা সমান ভাগে ভাগ করেছো, আর একবার বলছে 5 ভাগ করেছো, তাহলে তুমি কি তুলনা করতে পারবা যে আসলে সে কত ভাগ করেছে? বোঝা গেছে কি? হ্যাঁ বলো। 20। 20 কেন? দুইটাকে সমহরে পরিণত করলে কি হবে? 5 আর বিশিষ্ট লসাগু করলে স্যার 10। হর 20। সমহরে হর 20 হবে কেন? 5 আর 10 এর লসাগু করো তো কত হয়? 10। 10 হয় না লসাগু? শাকিল, লসাগু করতে এটা সমহরে পরিণত করা কি ভুলে গেছো? এই দেখো, লসাগুতে করি তাই বললাম। হ্যাঁ দেখো, এই দুটাকে সমহরে, শাকিল বলো সমহরে করলে কত হবে? নিচে কত লিখবে? প্রথম ভগ্নাংশটাকে কততে পরিণত করবো বলো? 10। নিচে কত লিখবো? 10। হুম। উপরে তাহলে কত লিখবো বলো? 30। কেন? তুমি 5কে কত দিয়ে গুণ করে 10-এ পরিণত করছো? 2 দিয়ে না? ভুলে গেছো? তুমি তো এটা পারছিলা ভালোই। সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত কি ভুলে গেছো?
কেন মাথা হুম, আজকে মাথা গোল হয়ে গেছে। গোলমাল থেকে গেছে কেন? কি কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে বলতে হবে, না স্যার, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে বলতে হবে। আর তোমরা কিন্তু অনেক সময় দেখেছি না বুঝেও কিন্তু বলো জি স্যার বুঝেছি, এটা কিন্তু খারাপ। আমি আমি আসলে বলি তো অনলাইনে তো আমি ধরতে পারবো না, তাই না, যে তোমরা আসলে বুঝছো কি বুঝছো না। এই যে এই দুইটা ভগ্নাংশ আছে, আমি তুলনা করার জন্য আমি কি বলেছিলাম যে আমি সমহরে পরিণত করব। এখন এটাকে সমহরে, এই দুইটা ভগ্নাংশকে সমহরে পরিণত করার জন্য কত দিয়ে, এখানে 2 দিয়ে গুণ করা লাগবে না? হ্যাঁ তাহলে উপরেও কি আমাকে 2 দিয়ে গুণ করা লাগবে না? আমি এটা হ্যাঁ শিখাইনি? হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে? 10 আর 6 উপরে 6। 10 ভাগের 6 ভাগ। ইন্দ্রনীল, এবার তুমি একটু তাকাও। দেখো তুমি আমাকে একটু আগে কোশ্চেন করলা যে স্যার কেন হচ্ছে আমি এটাকে সমহরে পরিণত করব, তাই না? হ্যাঁ এখন দেখো 3 ভাগের 5 ভাগ আর 6 ভাগের 10 ভাগ একই কথা না? একই তো হ্যাঁ জিনিস, খালি 2 দিয়ে উপর নিচকে গুণ করে দিয়েছি, একই তো জিনিস। ইন্দ্রনীল আসো না? হ্যাঁ স্যার, এখন দেখো দুইটার ক্ষেত্রে নিচে কিন্তু 10 আছে, তার মানে আমার এই ঝামেলাটা থাকছে না যে আমি একবার জমিকে 5 ভাগে ভাগ করছি, একবার 10 ভাগে ভাগ করছি, এই অত্যাচারটা থাকছে না। আমি দুই ক্ষেত্রে 10 ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ না স্যার, আমি মানে বুঝাতে চাচ্ছিলাম যে এর হ্যাঁ চেয়ে ভালো ছিল যে এই ফল আর ফুলের যতগুলো আমি অংশ মানে করছি, এগুলো তো এই অঙ্কগুলো তো মানে আমি আগে করছি, তো মানে আমার ধারণা থেকে বলতেছি আর কি। তো ফল আর ফুলের যে যোগফল যত হবে তার হুম, মধ্যে 30 দিয়ে মানে আহ, মানে তুমি 10 30টা ভাগ। সমান ভাগে ভাগ করে নিতে যাচ্ছ, 30টা সমান ভাগে। হ্যাঁ, এই তাহলে ক্ষেত্রে উত্তর আসলে মানে 21 বর্গমিটার। 21 বর্গ মিটার। আচ্ছা 10 ভাগে করেও দেখি আমরা কি হয়, তুমি যেটা স্যার বলেছো সেটাও করা যাবে। হ্যাঁ বলো। জীবন, এটা মানে এরকম মানে করলে আর কি আরো একটু সহজ হইতো আর কি সবার জন্য। কিন্তু তোমাকে যদি এখন কোশ্চেন করে তুমি এটা 30টা ভাগে কেন ভাগ করবা, তাহলে উত্তর কি দিবা? তোমার ধরো একটা নতুন অঙ্ক আসবে এখানে, তুমি অঙ্কটা হয়তো সলিউশন দেখেছো তো নিশ্চয়ই, তাই না? সলিউশন দেখেই তুমি বলতে পারছো যে এটা 30 ভাগে ভাগ করেছিল, কিন্তু পরীক্ষাতে যে তোমার এই 30 বর্গ মিটার দিয়েই আসবে সেটা তো কেউ বলেনি, তাই না? ব্যাখ্যাও চাতে পারে। ব্যাখ্যা, হ্যাঁ ব্যাখ্যা চাইলে তুমি এইভাবেই দিবা, 10 ভাগ করে করেই বলবা। ব্যাখ্যা চাবে না তোমার ব্যাখ্যা চাবে না অঙ্ক, এটুকু বলা যায়, ঠিক আছে? কারণ অঙ্কতে কোনোদিন ব্যাখ্যা চাওয়ার কথা না, তোমাকে দিলে বলবে যে গ্রিডে এঁকে, এটা কিন্তু গ্রিডের মাধ্যমে সলভ করতে হবে, গ্রিড এঁকে সলভ করে দেখো, এরকম বলবে, ঠিক আছে? তাহলে আমি দেখো এটাকে এখন সমান 10টা ভাগে ভাগ করে নিলাম, ধরো 4 5, একটু বাঁকা তারা হয়ে গেল। সমস্যা নেই স্যার। এই কয়টা ভাগ হলো? 1 2 3 4 5 6 7 8 9, আর একটা দিকে বাড়িয়ে দিই, 10টা সমান ভাগে ভাগ করেছি, একটু খারাপ হয়েছে, যাই হোক। এখন বলো তো, আচ্ছা আমার প্রথমে বলা ছিল কি এই জমিটা বা এই বাগানটা টোটালটা হচ্ছে 30 বর্গ মিটার, তাহলে এটাকে যদি আমি 10 ভাগে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কত বর্গ মিটার থাকে? কি বলেন স্যার? আমার বাগানটার ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার, হুম আমি এখন এই পুরো বাগানটাকে 10টা সমান ভাগে ভাগ করেছি, হুম সমান ভাগে ভাগ করলে তাহলে প্রতি ভাগে কত বর্গ মিটার হচ্ছে ক্ষেত্রফল থাকে? সহজ জিনিস কিন্তু, বলো বলেন। কত বর্গ মিটার? কত? ইন্দ্রনীল বলো তো কত থাকে? হ্যাঁ স্যার, যে তুমি এই বাগানটাকে 10টা সমান ভাগে ভাগ করেছো, তাহলে প্রতি ভাগে কত বর্গ মিটার ক্ষেত্রফল থাকে? 3টা করে। 3 বর্গ মিটার করে ক্ষেত্রফল থাকে না? ইন্দ্রনীল বুঝেছো কি, কি বলে হচ্ছে শাকিল বুঝেছো? হ্যাঁ দেখো স্যার। নাজিহা আছে কি, নাজিহাকে একটু জিজ্ঞেস করতে, কই গেল নাজিহাকে? আচ্ছা এবার তোমরা বলো তো, এটা ছিল ফুল, তার মানে আমি যদি লিখি ফল কত ভাগে চাষ করছিল? 6 ভাগের 10 ভাগ। ফুল কত ভাগে চাষ করছিল? 6 ভাগের 10 ভাগ। হ্যাঁ। এখন তাহলে এখানে আমি 10টা সমান ভাগে ভাগ করেছি, আমি কি রং করে ফেলতে পারবো না? পারবো। তাহলে এইটাতে ধরো ফল লিখলাম, যেহেতু 6 ভাগ, আমি 6টা ভাগে ফল লিখে ফেললাম, ফল ফল, ফল। এটা তো ফল হবে।
ফল, হুম, এটা তো ফল, তারপর এটা ফল, না 6টা ভাগে ফল, তাহলে বললেন এটাতে কি হবে? তারপর এটাতে এটা ফুল হবে না? না, এটা ফুল। আচ্ছা, তাহলে দেখো তো অবশিষ্ট কয়টা ভাগ থাকছে? 3টা ভাগ অবশিষ্ট থাকছে না? হ্যাঁ, 3টা ভাগ যদি অবশিষ্ট থাকে তাহলে 3টা ভাগের ক্ষেত্রফলটা কত মোট? হ্যাঁ শাকিল বলো, কত ক্ষেত্রফলটা কত হবে? 10 হবে কি? 10 কেন হবে? আমি প্রথমে কি সম্পূর্ণটাকে 10 ভাগে ভাগ করে নিলে প্রতি ভাগে কত বর্গমিটার করে ক্ষেত্রফল থাকে? 30 বর্গমিটার গোটাটার ক্ষেত্রফল, সেটাকে 10 ভাগে ভাগ করে নিয়েছে, তাহলে প্রতি ভাগের ক্ষেত্রফল কতখানি? 10, 10 কেন? 30। 30 কেন? 3 না? হ্যাঁ, তাহলে আমার 3টা ভাগ অবশিষ্ট থাকছে, তাহলে 3টা ভাগে কতখানি ক্ষেত্রফল দখল করে 3 ভাগ মিলে? এইটা ধরো আমার বাগানটা, এর গোটাটার ক্ষেত্রফল কত? 30 বর্গমিটার না? হ্যাঁ স্যার। এখন আমি সুবিধার জন্য এগুলোকে ভাগ করে নিয়েছিলাম 10টা সমান ভাগে, তাই এই পর্যন্ত তো বুঝেছো যে কেন আমি 10টা ভাগে ভাগ করে নিয়েছি, হ্যাঁ, ফল আর ফুল। তার মানে বাগানটাকে আমি সমান 10 ভাগে ভাগ করছি না? হ্যাঁ, আচ্ছা, গোটা বাগানটার ক্ষেত্রফল যদি 30 বর্গমিটার হয়, তাহলে এটাকে 10 ভাগ করার পরে প্রতি ভাগে কত ক্ষেত্রফল থাকে? 10টা ভাগ মিলে এই বাগানটাকেই তো আমি ভাগ করছি, তাহলে 10টা ভাগ মিলে আমার 30 বর্গমিটার হচ্ছে না? হ্যাঁ, তাহলে একটা ভাগের ক্ষেত্রফল কত এবার বলো তো, বলো। 3। এবার কি বোঝা গেছে? হ্যাঁ তো, আচ্ছা, 1 2 3 5 6। করে বুঝছি। হ্যাঁ, ওই এবার বুঝেছো কি তুমি? হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে আমরা কি দেখলাম? 7 ভাগ পর্যন্ত ফুল আর ফল চাষ করেছি, আমি ওটা লিখছি না, ঠিক আছে? এইটুকু আমরা চাষ করেছি, 7 ভাগ চাষ করেছি, তাহলে আমার মানে আমি 3 ভাগে চাষ করিনি, তাই না? 3 ভাগ আমার জমি ফাঁকা পড়ে আছে, এটুকু তো বুঝেছো? 3 ভাগ জমি ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, আমাকে বলো তো এই 3 ভাগের ক্ষেত্রফল কত? 9 বর্গমিটার। হ্যাঁ, এবার বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমার কোশ্চিনে কি বলেছে? চাষ করা অংশের ক্ষেত্রফল কত? চাষ করা অংশ মানে কি 7 ভাগের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে কত হয়? 21 বর্গমিটার। বোঝা গেছে ইন্দ্রনীল? বোঝা গেছে? তাহলে আমাকে যে সমান 30 ভাগে ভাগ করতে হবে এমন কোনো কথা আছে? না স্যার। 30 ভাগে ভাগ করতে পারো তুমি, ইন্দ্রনীল, বুঝছো? 30 ভাগে তুমি ভাগ করে নিতে পারো, কিন্তু এটা করার, তুমি ধরো এখন মান চেঞ্জ করে দিলে, তাহলে তুমি কি করবা? ঠিক আছে, তুমি মূলত সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নেবে দুইটাকে, ঠিক আছে? আচ্ছা, গেল তাহলে এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাই। ধরো আমি এটা ধরো এটা কত টাকা, এটাকে আমি পড়বো কিভাবে শাকিল বলো, এটাকে আমি কিভাবে পড়বো? 1235 টাকা। আরো সহজ ভাবে কিভাবে বলবো? ভেঙে ভেঙে হাজার দিয়ে বলো তো, হাজার দিয়ে বলো। 1235 টাকা। হ্যাঁ, এই যে তুমি হাজারটা উল্লেখ করছো না, 200, 200 বা 200 যেটা বলি 200, এটা উচ্চারণ করছো না, এটা কোথায় থেকে আসছে? স্থানীয় মান থাকে না? হ্যাঁ স্যার। ধরো আমি এরকম লিখলাম একটা সংখ্যা, সমস্যা নেই, এটাকে কি বলে বলো তো ইন্দ্রনীল? এটাকে স্থানীয় মানে কি বলে? কি স্যার, কয়েকদিন আগেই করলাম, মেইন নেমটা মনে এটাকে করুন। কি বলে? এটাকে কি বলে? এই শূন্যটাকে কি বলে? একক। একক। পরবর্তীটাকে কি বলে? এটাকে কি বলে? সব। হ্যাঁ, দশক। দশক। শতক, হাজার, অযুত, লক্ষ, 1 স্যার 1 লাখ। হ্যাঁ, শতক। এটা হচ্ছে একক, দশক, শতক। এটাকে শতক বলা হয়, এটাকে বলা হয় হাজার। স্থানীয় মান তো পড়েছো তোমরা, তাই না?
হ্যাঁ স্যার। ভুলে গেছিল, সমস্যা নাই। আচ্ছা, হাজার, যাই হোক, এটাকে বলা হয় অযুত, আর এটা হচ্ছে লক্ষ, তাই না? এখন স্যার 1 কোটি একটা সংখ্যা দেন, তাহলে সবাই বুঝবে আচ্ছা, আরো ভালো করে। আপনার ভালোর জন্য বললাম। সমস্যা নেই। আচ্ছা, নাজিহা আছো? জি স্যার। স্থানীয় মান কি জানো? আরে নে, হ্যাঁ, এইটা বলো তো। নাজিহা, পড়া কি বুঝছো? হ্যালো নাজিহা, রেসপন্স করো। এটাকে কি বলা হয় বলো তো? বলো, শাকিল বলো, এটাকে কি বলা হয়? স্থানীয় মানের মাধ্যমে এই সংখ্যাটাকে কি বলা হয়? কোটি। কোটি। আমার থেকে শুনি বলে। আচ্ছা, তুমি বলো না, এটা কি বলা হয় বলো? লক্ষ। এটা কি, আচ্ছা শাকিল বলো তো, এটা কি বলা হয়? আরে স্যার, এটা তো শাকিলি বলছে, আমি ও বলি আচ্ছা, নাই। সরি সরি, ইন্দ্রনীল বলো। ভুল হয়ে গেছিল আমার। জুত। অযুত, এটা লক্ষ না, দেখো। আহা, মানে 10,000, 40,000, হ্যাঁ 50,000, 90,000 এগুলোকে বুঝায় হ্যাঁ, ওদেরকে না। এটাকে কি একক বলে না শাকিল? এটা একক না? হ্যাঁ। এটা তাহলে কি দশক? তারপর এটা কি শতক? লগের মতো। এটা কি তাহলে বলো তো শাকিল, বলো এটা কি? হাজার। হাজার। এটা কি তাহলে চার? কি চারকে কি বলা হয় শাকিল? অযুত। এটা তিনকে? লক্ষ। দুইকে কি বলা হয়? নিযুত। ভুল হবে আর? ভুল হবে কি আর? না। আচ্ছা, এবার আমরা এখানে শিখবো কিসে জানি, দশমিকের স্থানীয় মানের খেলা। আচ্ছা, জিনিসটা হচ্ছে, আমরা যেরকম দশমিক, ধরো দশমিক যুক্ত একটা সংখ্যা বলো তো শাকিল, দশমিক যুক্ত একটা সংখ্যা বলো। 2.15। কত? 0.15। 0.15। এই তো। এখন আমরা যখন আমরা কোনো একটা সংখ্যা লিখেছিলাম এর আগে, যেমন লিখলাম ধরো আমি 110, তখন কি বলা হয়? দশমিকের পরের সংখ্যাগুলো শূন্য শূন্য বলা হয় না? এর পরের সংখ্যাগুলো শূন্য শূন্য, তাই আমরা ওগুলা লিখি না, তাই বলা হয় কিনা এটা তো জানো। যখন আমরা কোনো একটা পূর্ণ সংখ্যা লিখি বা দুইও লিখি, তখন সাধারণত আমরা ধরে নিই তারপর একটা দশমিক আছে, কিন্তু দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো শূন্য শূন্য। এটা তো জানো? হ্যাঁ স্যার। জানো তো? না জানলে অবশ্যই বলো কিন্তু। ইন্দ্রনীল, এটা জানো? ধরো আমি লিখলাম 375, এরপরে দশমিকের পরের সংখ্যাগুলো কত হবে ইন্দ্রনীল বলো? হ্যাঁ স্যার। 375 লিখেছি আমি, এরপরে দশমিকের পরের সংখ্যাগুলো কি থাকে সাধারণত কোন একটা পূর্ণ সংখ্যার? দিয়েও থাকবে যদি কোনো সংখ্যা না থাকে। হ্যাঁ, সবগুলো শূন্য থাকে না, তো আমরা এটা লিখি না সাধারণত, আমরা ছোট করে সংক্ষেপে 375 লিখি। বোঝা গেছে? এখন ধরো, তাহলে এই যেমন দশমিকের আগের গুলার জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ব্যবহার করা হয়, দশমিকের পরের গুলারও নাম আছে। যেমন আমি লিখলাম, দশমাংশ, শতাংশ, ষষ্ঠাংশ হ্যাঁ ইত্যাদি। বের করি, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, আরে কথা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ধরো হুম, এইটাকে, এই একটাকে কি বলা হয়? এই একটাকে জানো? এই এগুলো আসলে আমরা এবার স্থানীয় মানের মাধ্যমে যেমন সামনের গুলোকে প্রকাশ করা হয়, এবার আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে দেখবো কিভাবে প্রকাশ করা হয়। এককে কি বলা হয় ইন্দ্রনীল বলো তো? হ্যাঁ ইন্দ্রনীল, স্যার। এই এককে কি বলা হয় স্থানীয় মানের মাধ্যমে বললে? দশমাংশ। দশমাংশ। পরেরটাকে? শতাংশ।
শতাংশ। হ্যাঁ, আচ্ছা, যদি এখানে আমি আর একটা চার্ট দিতাম তাহলে এইটাকে বলা হয় আসলে সহস্রাংশ। সহস্রাংশ। এবার আমাকে শাকিল বলো তো। স্যার আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ বলো। 10,000, 1,00,000 অথবা 10,00,000, 1,00,00,000 এগুলাকে কি বলা হয়? দশমিকের মাধ্যমে একটু মানে ভুলে গেছিলাম তো, আবার একটু বললে ভালো হতো। কোনটাকে? তো এই যে এটাকে বলছো যে এটাকে কি পড়া হয়? না স্যার, মনে করেন আমি শতাংশ পরে একটা যদি সংখ্যা অ্যাড করি হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটাই কি বলা হয়? হ্যাঁ, আচ্ছা। তারপরে আবার একটা সংখ্যাকে অ্যাড করি ওটাই কি বলা হয়? এটা একটু ও আবার আচ্ছা। দশমিকের হুম, এই তো একটু দাঁড়াও, আমার একটু সমস্যা হয়েছে, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, এই তোমাদের পরে আবার ক্লাস আছে না? কয়টাতে ক্লাস? 2-3টা আছে মনে হয়, দেখি। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে খালি একটু শাকিল লাস্টে একটু বলো খালি, তোমার যেহেতু এটাতে একটু অসুবিধা আছে। আপাতত এই পর্যন্ত দেখাচ্ছি, কালকে আবার আমি বাকিটুকু একটু দেখাবো। আচ্ছা শাকিল, এটাকে কি বলা হয় বলো তো? 9টাকে কি বলা হয়? 9টাকে কি বলা হয়? করিনি, মনে নাই। দেখে বলো, একটু আগে দেখালাম যে। ইন্দ্রনীল বলো তো, এটাকে কি বলা হয় 9কে? স্থানীয় স্যার মানে? দশমাংশ, শতাংশ। সরি। স্থানীয় মানে হ্যাঁ, এই যে, দশমিকের স্থানীয় মানে হ্যাঁ হ্যাঁ, এটাকে এটাকে দশমাংশ, শতাংশ, শতাংশ, সরি। হ্যাঁ। আচ্ছা, বাকিটুকু বলা হয়েছিল। শাকিল, তুমি এইটুকু একটু দেখে আসবা, ঠিক আছে? স্থানীয় মানটুকু দেখে আসবা সামনের দিন। আমরা স্থানীয় মানে এটুকু পড়বো, আর তোমাদেরকে শিখাবো সামনে আগে, কি বলা হচ্ছে, কিভাবে হচ্ছে গ্রিডের মাধ্যমে সমাধান করা যায়। বোঝা গেছে? দেখে আসবা এটা একটু। আচ্ছা, আচ্ছা, বইতেই আছে এগুলো। হ্যাঁ ওগুলো তারপরে পড়িয়ে দিব আমি, আর তোমরা এগুলো একটু দেখে আসবা। আজকে ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কারো?